হ্যালো এভরিওয়ান, তো জাপানিজ ক্যাফের এটা সেকেন্ড পার্ট। তো তারপরে আবার বাড়িতে এসে রেডি হয়ে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম কলকাতার দিকে। ড্রেসটা চেঞ্জ করিনি, জাস্ট জিন্সটা পরে নিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখলাম হায় হায় ছেলেগুলো কি কিউট। সরি, এখানে খাবার খেতে এসেছিলাম। এই জাপানিজ ক্যাফের সব থেকে ফেমাস ডিশ হচ্ছে সি ফুড, যেটা খাওয়ার জন্য আমি বহু মাস ধরে এক্সাইটেড ছিলাম। আর এটার লোকেশন আমাকে দেয় দেবলীনা নন্দী দিদি। আমি তারপরে ওখানে ছুটতে চলে যাই 2 ঘন্টার রাস্তা ক্রস করে। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম আজকে পেট ভরে খাবার খাবো, তাই 3,500 টাকার বিল করিয়ে আমি এই সি ফুডটা অর্ডার করি। আর যেখানে শুধু আমি এই ভুট্টা, কাঁকড়ার ঠ্যাং আর এই চিংড়ি মাছ এছাড়া আর কিছুই চিনতে পারছিলাম না। আর আমি এই ক্যাফেতে ঢুকেই বুঝে গেছিলাম কুকুরের পেটে তো অন্তত ঘি মুছবে না। মানে আমি নিজের কথা বলিনি, আমার সাথে তো আমার বন্ধু কুকুর ছিল একটা, তো ওকে তো আমি কুকুর বলি না, শুয়োর বলি। তো শুয়োরের পেটে তো অন্তত এগুলো মুছতে পারতো। ও শুয়োর তো আবার গু খায়। দেখো, খাবারটাকে আমি অপমান করছি না। প্রথমেই বললাম আমি কুকুর আর আমার পেটে ঘি মুছবে না। এই যে যে ঝিনুকটা দিছে, এইগুলো তো আমাদের মাঠে পড়ে থাকে। আমার মা কোনোদিন এগুলো রান্না করে খাওয়ায়নি আমাকে। আমি কার ভিডিও দেখে অত দূর চলে গিয়ে 3,000 টাকার ওপরে শ্রাদ্ধ করে বাড়ি ফিরেছি আমি জানি না, আমায় ক্ষমা করো। আমি আবারও বলছি আমি খাবারটাকে অপমান করছি না, এটা হয়তো অনেকেরই পছন্দের খাবার। বাট এই যে চিংড়িটা আর কাঁকড়াটা ছাড়া আমি তো আর কিছু চিনতে পারছি। ওহো, বলাই হলো না। ওই দেখো প্লেটের মধ্যে ডিম আছে আর আলু আছে। ওই দুটোকে যেভাবে ইগনোর করেছি না, এক্সকে ওইভাবে আমি কোনোদিন ইগনোর করতে পারিনি। মানে ওকে ধরেও দেখিনি আমি। ডিম যদি কথা বলতে পারতো না, ঝোড়া ভাই আমার মুখে লাথি মারতো, সাথে আমার বান্ধবীর মুখে। আমার ঘরে সপ্তাহে 7 দিনে 6 দিন আলুর ঝোল আর ডিমের ঝোল হয়। আর সেখানে রেস্টুরেন্টে গিয়ে আমি এমনভাবে ওদেরকে ইগনোর করে দিয়েছি না, আলু ডিম বিলাই ইতনা বুড়া হুঁ মে মা। আর আমার বান্ধবীর মুখটা দেখো, জামাটা দেখো, দেখেছো? কাঁকড়া ভাঙতে গিয়ে পুরো তরকারিটা ওর গায়ে ছিটিয়ে ফেলে দিয়েছি। ও তো ভেতরে ভেতরে এত গাল দিয়েছে আর ভেবেছে এই শুয়োরের সাথে আমি কেন আসলাম এই ক্যাফেতে, আর কি করছি এসে। ও কাঁকড়া দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছে, জাপানিজ ভাত। আবার এখানে কি নিল কে জানে। ভিডিওটা দেখে এত হাসি পাচ্ছে। ওকে খাইয়ে দাইয়ে গাড়ির মধ্যে বমি করিয়ে তারপরে বাড়িতে নিয়ে এসেছি। আবার আসার সময় একটা জলজিরাও কিনে দিয়েছি। আমার তো একটা মানবিকতা আছে না, কি বলো? ভাগ্যিস পুরুপ রেখেছিলাম। এই দেখো বিলটা 3,245 টাকা। এর দিয়ে আমাকে বলে দিত বাসন মেজে দিতাম, বাসন মেজে সকালে বাড়ি ফিরতাম। যাই হোক, ইচ্ছা ছিল যখন পূরণ করে এসেছি। আফসোস তো এটা আমাদের বাঙালির স্বভাব, তাই আমিও করছি একটু। বাট আমি ওখানে আবারও যাচ্ছি, কারণ ওখানের মেয়েগুলো কিউটটা চুমু খেয়ে নি মনে হয়।